তো বিয়ার আমরা কিন্তু সবাই জানি যে স্কাই ভিপিএনটি এখন মোটামুটি বন্ধই হয়ে গেছে বললেই চলে। স্কাই ভিপিএন দিয়ে এখন আর ফ্রি নেটটা চালানোই যাচ্ছে না। তো স্কাই ভিপিএনটা যদি না থাকে তো ফ্রি নেট না চালানো গেলে আমরা তো আর ফ্রি নেট চালানো ছাড়া বসে থাকতে পারি না, আমাদেরকে অবশ্যই ফ্রি নেট চালাতে হবে। তো আজকে আপনাদের সামনে জাস্ট অসাধারণ একটা ফ্রি নেট শেয়ার করব। তো ফ্রি নেটটা সম্বন্ধে অলরেডি সবাই পরিচিত থাকতে পারেন বা অনেকে পরিচিত থাকতে পারেন, কারণ ফ্রি নেটটা অনেক পুরনো একটা ফ্রি নেট। তো নাম হচ্ছে ড্রয়েড ভিপিএন, অনেকে পরিচিত থাকতে পারেন। তো যারা অলরেডি পরিচিত আছেন তো তাদেরকে বলবো যে ভিডিওটি দেখুন, একদম ফাইন একটা সেটিংস দেখাবো, যে সেটিংসটার মাধ্যমে মোটামুটি ভালো একটা স্পিডে আপনারা ফ্রি নেটটা ইউজ করতে পারবেন। তো আপনারা যদি চান ফ্রি নেটটা ইউজ করতে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন চাবি আইকনও আছে আর আমাদের ভিপিএনটা কানেক্টেডও আছে। তো আপনারা যদি চান এই ফ্রি নেটটা ইউজ করতে, ফ্রিতে ইন্টারনেটটা ইউজ করতে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক দিলে তো এমন কিছুই না, তো আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। আর অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিবেন। তো বরাবরের মতো দেখছেন কাউসার 24 ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছি আমি কাউসার। চলুন তাহলে Press the bell icon on the YouTube app and never miss another update. শুরু কর। তো বিয়ার প্রথমে আপনাদেরকে কি করতে হবে, তো চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে সার্চ করবেন ড্রয়েড ভিপিএন। তো ড্রয়েড ভিপিএন লিখে যখন সার্চ করবেন তখন এই অ্যাপসটা চলে আসবে। তো আপনারা কি করবেন, এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন না। তো এখন বলতে পারেন এই অ্যাপটা ইনস্টল করবেন না, কোনটা চালাবেন। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাপসটি অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপডেট চাচ্ছে, তো আমি আপডেট ভার্সনটা ইউজ করতেছি না, কারণ আপডেট ভার্সন একটা প্রবলেম আছে, ডিসকানেক্ট প্রবলেম, আর এটাতে চালিয়ে তেমনটা একটু সুবিধাও না। তো তাই আমি যে ইটা আছে আপডেট ভার্সন ছাড়া যে আগের ভার্সনটি আছে, এর আগের ভার্সন, সেই ভার্সনটির লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। যেটা আমি ইউজ করতেছি সেটাই আপনারা ইনস্টল করবেন। তো ইনস্টল করে ভিপিএনটি যখন ওপেন করবেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটি কানেক্টেড আছে। উপরে যে চাবি আইকনটা সেটাও কিন্তু আছে, ঠিক আছে। তো উপরে চাবি আইকনটাও আছে। আর এই মুহূর্তে কিন্তু আমার সিমে কোনো টাকা বা পয়সা কিচ্ছু নাই, সেটা প্রমাণ করে দিচ্ছি। তো আমি ভিপিএনটি ডিসকানেক্ট করে দিলাম। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন ভিপিএনটা কানেক্টেড নাই, ঠিক আছে। তো আমি যে ভিপিএন থেকে বেরিয়ে আসি, তো আগে আমি একটু দেখাই দিই যে আমার সিমে কোনো টাকা পয়সা নাই। তো আমি যে ইউটিউবটি ওপেন করি তো সেক্ষেত্রে দেখতে পাবেন যে ইউটিউবটি চলবে না। তো একটু ওয়েট করেন, জাস্ট ওয়েট। তো এখানে দেখতে পাচ্ছেন শুধু লোডিং এভাবে শুধু লোডিং নিতে থাকবে, কারণ আমার সিমে কোনো টাকা বা পয়সা কিচ্ছু নেই। তো আমি যদি যে কোনো একটা ব্রাউজার চলে যাই, তো ব্রাউজার চলে যেয়ে যে কোনো কিছু সার্চ করি সেক্ষেত্রে দেখতে পাবেন কিচ্ছু আসবে না। তো কারণ আমার সিমে কোনো টাকা বা পয়সা কিচ্ছু নাই, ঠিক আছে। তো এটা আপনাদেরকে একটু প্রমাণ করে দেই। তো আমি আগে নিউ ট্যাব ওপেন করলাম। তো নিউ ট্যাবটি ওপেন করে এখান থেকে যদি আমি ইউটিউবটাই সিলেক্ট করি তো সেক্ষেত্রে দেখতে পাবেন যে কিছু আসবে না, কারণ আমার সিমে টাকা পয়সা কিছু নেই। তো একটু ওয়েট করেন, তাহলে দেখতে পারবেন। তো ভিডিওটি খুব একটা বড় হবে না, একদম শর্টকাট ভিডিও হবে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনিও গ্রামীণ সিম দিয়ে ফ্রিতে ইন্টারনেটটা ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কিচ্ছু হচ্ছে না, এটা নড়ছে না। তো যাই হোক, আমার সিমে কোনো টাকা বা পয়সা কিচ্ছু নাই, যার জন্য এটা চলতেছে না। তো আপনারা ভিপিএনটা চালাবেন কীভাবে, চালানোর জন্য চলে যাবেন আপনার যে ভিপিএনটি আছে, তো এই ভিপিএনটি ভিতর ওপেন করবেন। ভিপিএনটি আমি ওপেন করতেছি। তো ভিপিএনটি ওপেন করে কোনায় যে 3 ডট আইকনটি দেখতে পাচ্ছেন, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর এই যে অ্যাকাউন্ট নামক অপশনটি দেখতে পাবেন, অ্যাকাউন্ট নামক অপশনে ক্লিক করবেন। তো এখানে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এটা আমার একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা আমি ইউজ করি। আমার 2-3টা অ্যাকাউন্ট আছে এখানে। তো এটা আমার একটা ডিফল্ট অ্যাকাউন্ট। তো আপনার যে অ্যাকাউন্ট না থাকে তো সেক্ষেত্রে যে সাইন আপ ফর ফ্রি, তো এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা খুলে নেবেন। আর যদি আপনি অ্যাকাউন্টটা খুলতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেখাই দিব। তো এখানে কিছু সেটিংস করতে হয়। তো সেটিংস কীভাবে করবেন তার জন্য এই সেটিং নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো সেটিংস নামক অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর আপনারা কী করবেন, উপর যে ইউডিপি নামক সেটিংসটি দেখতে পাচ্ছেন। তো বিয়ার একটি কথা বলে রাখি, আমার বয়সটি সম্পূর্ণ চেঞ্জ দেখতে পাচ্ছেন, আমি অসুস্থ, তো তাই বয়সটা খুব ভালো নাও হতে পারে। তো একটু কষ্ট করে মানিয়ে নেবেন, ঠিক আছে।
তো ক্লিক করার পর চুজ ইউডিপি মোড নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর এই যে মোড 1 এখানে মোড 1 করে দিবেন। তো মোড 1 করে দেওয়ার পর এই যে রিমোট ইউডিপি পোর্ট নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন এই রিমোট ইউডিপি পোর্টে ক্লিক করবেন। তো রিমোট ইউডিপি পোর্টে আপনারা এখানে 80 করে দিবেন, 80 করে ওকে করে দিবেন। তো তারপর এই যেখানে যে লোকাল ইউডিপি পোর্ট দেখতে পাচ্ছেন এই লোকাল ইউডিপি পোর্টে অবশ্যই 0 করে দিবেন। তো তারপর এখানে যে টি কাউন্ট দেখতে পাচ্ছেন এই টি কাউন্টে অবশ্যই ক্লিক করতে হবে। টি কাউন্টে অবশ্যই ক্লিক করে এখানে যে 4টা 9 দেখতে পাচ্ছেন 4টা 9 দিয়ে দিবেন। এখানে টি কাউন্টে অবশ্যই 4টা 9 দিয়ে দিবেন। যেভাবে সেটিংসটা দেখাচ্ছি ঠিক এভাবেই করবেন। তারপর যে আর কাউন্ট দেখতে পাচ্ছেন এই আর কাউন্টে ক্লিক করবেন। তারপর এখানে 3 সিলেক্ট করে 3 দিয়ে দিবেন। তো তারপর যে এরপর অ্যারো চিহ্নটা এখানে যে চলে আসেন। তারপর যে এখানে দেখতে পাচ্ছেন আইসিএমপি সেটিংস। তো আইসিএমপি সেটিংসে ক্লিক করবেন। তারপর চুজ আইসিএমপি মোড। তো তারপর এখানে ক্লিক করবেন স্ট্যাটিক সেক নাম্বার যে দেখতে পাচ্ছেন উপরেরটা এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার কাজ শেষ। তারপর সরাসরি চলে আসবেন আপনার অ্যাকাউন্টে। তো এই যে এখানে নিচের দিকে যদি ক্লিক করেন এই যে এখানে তো এখানে আপনি অনেকগুলো সার্ভার পেয়ে যাবেন। এই যে সার্ভারগুলো দেখতে পাচ্ছেন যে এখান থেকে শুরু করে এই যে ফ্রি সার্ভারগুলা এই যে ফ্রি সার্ভারগুলো যে এখানে 5টা দেখাচ্ছে। কিছুক্ষণ আগে এখানে আমার 6টা 7টা 8টা ছিল। তো এখানে 7টা 8টা সার্ভার শো করে। তো যে ফ্রি সার্ভারগুলো এগুলি আপনি ইউজ করতে পারবেন এখান থেকে। তো সিম্পলি আমি এখানে ফ্রি সার্ভার 3 সিলেক্ট করে দিলাম। তারপর আমি কানেক্টে ক্লিক করে দিলাম। তো কানেক্টে ক্লিক করলে কানেক্টটা হয়ে যাবে। আর আরেকটি কথা বলে রাখি এই ভিপিএনটা কিন্তু মাঝে মাঝে একটু প্রবলেম হয় কানেক্ট হতে। তো একটু ওয়েট করবেন, ওয়েট করলে অবশ্যই সবার কানেক্ট হবে যেভাবে সেটিংসটা দেখাইছি। আর গিয়ে যারা আছেন আর কি তো এই যে এটা তখন ইউজ করবেন যখন গিয়া এটা বিকালের দিকে একটু প্রবলেম হয়। তো সেক্ষেত্রে ডিসকানেক্ট হয়ে যায়, স্পিডটা পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় না। তো আপনার তখন একটু কম ইউজ করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই হবে। তো ভিপিএনটা আমি কানেক্ট করি, তো কানেক্ট হয়ে যাবে এখনই আশা করি। তো এভাবে 2-একবার ট্রাই করবেন, ট্রাই করলে অবশ্যই কানেক্ট হয়ে যাবে। তো বিয়ার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার ভিপিএনটি কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। তো ভিপিএনটি কিন্তু কানেক্ট হতে সময় নেয় না। যারা ভিডিওটি দেখলেন তখন কিন্তু কিছুক্ষণ আগে 11টা ছিল, তো এখনও কিন্তু 11টায় আছে, 11টা 11 বাজে, ঠিক আছে না। তো এইভাবে আপনার ভিপিএনটি কানেক্ট করে নেবেন, 2-3বার ট্রাই করবেন, তাহলে অবশ্যই ভিডিওটি ভিপিএনটি কানেক্টেড হয়ে যাবে। তো এখন যে আপনি চান যে কোনো কিছু চালাতে সেটা অবশ্যই চলবে, কারণ ড্রয়েড ভিপিএন যে চলে সেটা অলরেডি প্রমাণিত, এটা নতুন করে প্রমাণ করার দেখানোর দরকার নেই। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনাবল করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে কাউসার 24 সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।